बिस्मिल्लाह इन्नल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दालालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা একটা পেপার ধরে পড়তেছিলাম, সেই যে পেপারটা আমি শেষ করতে পারিনি। আমার ধারণা ছিল যে 2-3টা সেশনে শেষ হয়ে যাবে, কিন্তু 3টা হয়ে গেছে, শেষ করতে পারিনি এবং আরও 1-2টা লাগবে, মানে আজকের পরেও আরও 1-2টা লাগবে বলে আমার মনে হচ্ছে। এটা হচ্ছে যে অ্যাওয়েটিং দ্য মাহদি কভেনেন্ট অর ক্রিড, মাহদির জন্য অপেক্ষা করে থাকা, ইমাম মাহদি বলে কেউ একজন আসবেন সেই জন্য অপেক্ষা করে থাকা। এটা কি একটা ওয়াদা বা একটা চুক্তি বা একটা বোঝ, নাকি একটা ক্রিড? ক্রিড বলতে আকিদার অংশ কিনা। তো আমাদের জন্য এটা হচ্ছে একটা আমরা সেই পদগুলো শেষ করছি অলরেডি, যে দেখা যায় যে অধিকাংশ মাহাদির হাদিস সংক্রান্ত হাদিসই হয় দুর্বল না হলে জাল, কিন্তু সহি হাদিস যা পাওয়া যায় তার ভিত্তিতে এইটুকু কনফার্ম যে মাহদি বলে কেউ একজন আসবেন, তার হাতে আল্লাহ অনেক বড় কাজ করাবেন, ওয়ালাইকুম আসসালাম, বড় কাজ করায় নেবেন। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম থাকবে তার, বা তার ফ্যামিলি চেইন থেকে আসবেন। এই কথাগুলো মোটামুটি অ্যাগ্রিড আপন, কিন্তু এছাড়া বাকি আরও অনেক গালগপ্প আছে এবং সেগুলো নিয়ে অনেক রকমের শাখা প্রশাখা গজাইছে, যার ফলশ্রুতিতে আমাদের দেশেও এখন এমন একটা ফিতনা আছে যে মাহদি আসার ডেট টাইম আমরা ক্যালকুলেট করতে শুরু করছি। কেউ কেউ মনে করতেছেন যে তাকে দেখাই গেছে অলরেডি। তো এই জিনিসগুলো যেটা করে মানুষকে, একে তো আপনার ফোকাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সবচেয়ে বড় যেটা হচ্ছে আপনার ফোকাস চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি একটা ইভেন্টের জন্য ওয়েট করতেছেন, যে ইভেন্ট আসলে সব কিছু ঠিক হয়ে যাবে, বাট দেয়ার ইজ নো সাচ ইভেন্ট এই মুহূর্তে। ধরেন এটা আরও 1000 বছর পরে বা 5000 বছর পরে হইতে পারে, তাই না? মানে আপনি কিন্তু কী করবেন, আপনি ধর্মকর্ম ছেড়ে দিতেছেন। মানে এটা পরে আমরা দেখবো যে এটা কোত্থেকে আসে। প্যাসিফিস্ট বা পেসিমিস্ট যাদেরকে আমরা বলি, যারা নৈরাশ্যবাদী অথবা যারা জীবনে ব্যর্থতা নিয়ে কী করবে সেটা ভাবার, মানে সেটা থেকে উত্তরণের কোনো রাস্তা দেখে না, তারাই কিন্তু এই ধরনের করে যে ওই রাজার কুমার ঘোড়ায় চড়ে আসবে, উদ্ধার করে ফেলবে, এই ধরনের আর কি। তারা ওই স্বপ্ন দেখে যে কালো পতাকা, সেই ঘোড়ার ছবি দেখবেন, অনেক দেখবেন ইন্টারনেটে দেখলেই দেখবেন কালো পতাকার ঘোড়ার ছবি। কিন্তু আপনার যেটা আপনি ফাঁকি বা প্রতারিত হন যেটাতে, বা ফাঁকে পড়ে যান যেটা, সেটা হচ্ছে যে আজকে যদি সত্যি মাহদি যদি আসেন, ইমাম মাহদি যদি আসেন এবং তার আর্মিতে যদি আপনি থাকেনও, আর আপনি যদি আবার ইসলাম এস্টাবলিশ করেনও, ধরেন আপনার ব্যক্তিগত কোনো লাভ নেই যদি আপনি সঠিক আকিদা মানহাজের উপর মৃত্যুবরণ না করেন। এইটা কিন্তু বোঝার অত্যন্ত বড় একটা জিনিস। সুতরাং যেটা অনিশ্চিত, যেটা 1000 বছর পরেও আসতে পারে, 5000 বছর পরেও আসতে পারে, আমি সেটা নাও দেখতে পারি। বহু মানুষ এটা না দেখেই দুনিয়া থেকে চলে গেছেন, বহু বড় বড় মানুষ চলে গেছেন, আমাদের চেয়ে অনেক বড়, অনেক অনেক। ধরেন কথার কথা ইমাম নওয়াবী, উনি তো মাহদিকে না দেখেই চলে গেছেন। উনি আমাদের নবীকেও দেখেন নাই, মাহদিকেও দেখেন নাই, কিন্তু উনি কি বসেছিলেন ওই জন্য? বসেছিলেন না। ও এটাই এই পেপারটার মেইনই হচ্ছে যে নিজের আখের নিজে গুছাবেন, অর্থাৎ আপনি যাতে জাহান্নামে না হন সেটার জন্য আপনার 3.5 হাত শরীরে আপনি ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, মাহদির জন্য অপেক্ষা করবেন না। আর এই অপেক্ষা করাটা ইটসেলফ একটা 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 কী বলবো, বিভ্রাট, প্রতারণা, ডিসেপশন, ধোকা, যাই বলেন, যেভাবেই বলেন। এইটা নিয়ে আমরা পড়তেছিলাম। পড়তে পড়তে আমরা আজকে যে জায়গাটায় আসছি, এই গতদিন যেটা পড়লাম সেটা হচ্ছে যে এই যে অপেক্ষা করার ব্যাপারটা, বা এই যে সেকেন্ড কামিং অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা সেকেন্ড কামিং অফ সামওয়ান, এই একটা জিনিসই শুধু আমরা বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। এবং ইট ইজ নট সেকেন্ড কামিং ইন এ সেন্স যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, এটা কিন্তু আমরা অ্যাকনোলেজ করি না। মুসলিম আকিদা কিন্তু ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে অ্যাকনোলেজ করে না। আমরা কিন্তু মনে করি উনি মরেন নাই। এটা খ্রিশ্চান থিওলজি বলে যে ওনারা ক্রুসিফাই করছে, উনি মরছেন, এটা হয়েছে 7 ডে কী সব আছে না ওদের থিওরি। আমাদের ক্রিড কি? আমাদের ক্রিড উনি মারা যান নাই, ওনাকে আল্লাহ উঠায় নিয়েছেন এবং ওনাকে আবার আল্লাহ ফিরিয়ে নিয়ে আসবেন। এটা মানে জন্ম মৃত্যু হিসাবে সেকেন্ড কামিং না, কিন্তু পৃথিবীতে থাকা হিসাবে সেকেন্ড কামিং। জন্ম মৃত্যু হিসাবে এটা সেকেন্ড কামিং না, এটা একটাই কামিং। তো এই যে সেকেন্ড কামিংয়ের আইডিয়াটাই কীভাবে আসছে ইসলামে আমরা দেখলাম, গতদিন পড়লাম আমরা, গত যে হালাকাটা ছিল, যে আবদুল্লাহ ইবনে সাবা বলে একজন ছিল, যে শিয়াদের ফোরফাদার বলতে পারেন তাকে, যে ইহুদি ছিল, ইসলাম গ্রহণ করছিল এবং তাকে জিন্দিক মনে করেন সকল বড় স্কলার। জিন্দিকের ডেফিনেশন আমরা কি পড়ছি, যে জিন্দিক হচ্ছে সেই মানুষ
যে মুসলমান সে যে মুসলিমদের জামাতের ভিতর ঢুকে যায় ইসলামকে ধ্বংস করার জন্য। এবং আবদুল্লাহ ইবনে সাবা এরকম অনেক কিছু করে গেছে যেটার উপর লেগে থাকলে আপনি নিশ্চিত ধ্বংস হয়ে যাবেন বা ইসলাম ধ্বংস হয়ে যাবে, এরকম জিনিস। এবং হইছেও। যেমন ধরেন আলী রাদিয়াল্লাহু আনহু যে গড ইনকার্নেট, একদম শিয়াদের একটা গোষ্ঠী মনে করে যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন গড ইনকার্নেট, মানে অবতার, অর্থাৎ রক্তে মাংসে গড, মানে তার শরীরে হুলুল যেটাকে আমরা বলি। এটা হিন্দুরা মনে করে, খ্রিস্টানরা মনে করে, বা অন্যান্য দিনে মনে করে। এই যে আইডিয়াটা, এটার জনক হচ্ছে আবদুল্লাহ ইবনে সাবা। প্রথমে সে বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেন নাই, উনি আসবেন। ঈসা আলাইহিস সালাম যদি আরেকবার আসতে পারেন মরে গিয়া, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক বড় নবী, মোর ডিজার্ভিং, এই সমস্ত থিওরি করে করে মানে মানুষকে বিপদগামী করছে। আমরা সেগুলো পড়ছি অলরেডি। তো আজকে আমরা যেটা পড়বো এটারই কন্টিনিউশনে পড়বো। এখন আপনার আজকে যেটা পড়বো এটার কন্টিনিউশনে পড়বো, সেটা হচ্ছে যে একজনের কথা বলতেছেন, মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন হাসান। ইনি কার এগেনস্টে দাঁড়িয়েছিলেন? আবি জাফর আল মনসুর, ইনি খলিফা ছিলেন, আব্বাসিদ খলিফা। এর এগেনস্টে দাঁড়িয়েছিলেন একজন আহলুল বাইত থেকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির থেকে আর কি। ফ্যামিলি বলতে ওই ট্রির থেকে যেটাকে। তখন কি করা হলো? উনি নিজেকে মাহদি ডিক্লেয়ার করলেন, মানে যিনি দাঁড়াইলেন আর কি। এগেনস্ট হি অ্যাকোয়ার্ড দ্য টাইটেল মাহদি, হোপিং টু বি দ্য ওয়ান ফোরটোল্ড ইন দ্য হাদিস। হোপিং, আশা করতেছেন যে উনি যে হাদিসে যে প্রেডিকশন, ওই লোক উনি আর কি। দেন হিজ আর্মি ওয়াজ রাউটেড অ্যান্ড ওয়াজ কিল্ড ইন দ্য ইয়ার 145 আফটার হিজরা, মানে হিজরি 145 সালে তাকে তার আর্মি, যা একজন রাইজ করা মানে কি, তার একটা ফলোয়িং আছে, তার একটা আর্মি আছে, তাদেরকে ডিফিট করা হলো 145 হিজরিতে। এবং হিজ হেড ওয়াজ সিভিয়ার্ড, কল্লা আলাদা করা হলো, অ্যান্ড প্যারেডেড ফ্রম মদিনা টু ইরাক, মানে সকল মুসলিম সিটিগুলোতে দেখানো হলো যে এই যে মাহদি ক্লেম করছিল, দেখো এর অবস্থা কী। আচ্ছা, তখন ওর ফলোয়ার, মানে উনি, এই লেখক কি বলতে চাচ্ছেন যে কিভাবে যায় জিনিসগুলা, মানে কিভাবে মৃত্যু এন্ড করে না। মানে কেউ একজন মরে গেলে কিন্তু এই লিজেন্ডটা এন্ড হয় না। যেমন লাস্টলি যে ক্লেম করে মারা গেল, মক্কা দখল করে নিয়েছিল মসজিদুল হারাম, জুহাইমান, তারও ফলোয়াররা কিন্তু মনে করে সে আবার ফিরে আসবে। দেয়ার আর ফলোয়ার্স যারা মনে করে যে সে মরে নেই, আসলে এটা জাস্ট এটা মানুষে মনে করছে যে মরছে, কিন্তু সে আবার ফিরে আসবে। মানে এই যে মিথ্যা কথাগুলো, এইগুলাকে ঘিরেই মানে নিরাশ মানুষরা তাদের আশার চাষ করে, বুঝছেন না? এবং দেয়ার আর পিপল যারা এটা নিয়ে বিজনেস করে বা আপনার উপরে তারা করে। এই জন্য আমি বলছি না যে একটা বই, আমি তখন তো আর জানতাম না যে এটা নিয়ে একদিন হালাকা করতে হবে, না নিয়ে আসতাম। জাহাজের পুরান বইয়ের লাইব্রেরি থাকে, পুরান বই মানে বই এক্সচেঞ্জ হয় জাহাজে, পেপার ব্যাক, ওই যে গল্পের, মোস্টলি গল্পের বই, কিছু নন ফিকশনে থাকে, হয়তো কয়েক হাজার বই আছে। আমরা একটা পোর্টে গেলে সিমেন্ট ক্লাবে 500 বই দিলাম, 500 বই নিয়ে আসলাম, মানে এক্সচেঞ্জ চলতে থাকে। তাতে হয় কি, সবাই ঘুরে ফিরে ডিফারেন্ট বই পড়ে। তো ওইখানে একটা উপন্যাস পাইছি আমি, দ্য মাহদি। এটা কিন্তু একটা উপন্যাস, ইটস ফিকশন। তো বলতেছে যে ক্যারেক্টারটা এমন যে সে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলছে মুসলিমদের কাছে যে সে মাহদি, এবং তারপরে সে যা বলবে মুসলিমরা তাই মানবে, সেরকম একটা, মানে এটা যদি একটা গল্প, কিন্তু গল্পের ভিতর কিন্তু আছে, মানে ভিশনটা আছে। এটা কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস যে যখনই কেউ একটা চাইছে, তার পেছনে একটা সাপোর্ট চাইছে। আমরা দেখবো ওই যে সুদানে একজন দাঁড়াইছিল, ব্রিটিশদের যে খেদাইছে, মানুষ কিন্তু তাকে সাপোর্ট করছে বা খুব জোশেই করছে, বাট সে তার সাপোর্টের জন্য কিছু বাড়ানোর কথা বলছে, এবং সেই কথাগুলো ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। আপনি কি মিথ্যা কথা বলতে পারেন না কিসের জন্য? দিনের ব্যাপারে মিথ্যা কথা বলতে পারেন, এটা শিয়াদের ক্রিয়েট। এটা শিয়াদের মানহাজ, আকিদা বা মানহাজ হচ্ছে তারা তুকিয়া, আমরা এখানে পড়ছি আগে, সাইফুল্লাহ ভাই পড়াইছেন, তুকিয়া বা তাকিয়া বলে একটা কনসেপ্ট আছে যে দিনের জন্য আপনি চাইলে একদম ডাহা মিথ্যা কথা বলতে পারেন যদি এটা আপনার দিনের ভালো করে। আমরা কিন্তু সেটা বিশ্বাস করি না। আমরা কিন্তু আমাদের মিথ্যা কথা বলা জায়েজ কোথায়? যুদ্ধে, যান বাঁচানোর জন্য, 3টা ক্ষেত্রে শুধু আমাদের আহলে সুন্নাত জামাত। যুদ্ধের সময় আপনারা শত্রু আর্মি এসে জিজ্ঞেস করলো ক্যান্টনমেন্ট কোন দিকে, দেখাইলো উত্তর দিকে, এদিকে না, আপনি বললেন উল্টা দিকে, দক্ষিণ দিকে, মিথ্যা কথা হলো না? এটা জায়েজ আছে যুদ্ধের সময়। তারপরে কি, যান বাঁচানো, গুলি এখানে বন্দুক ধরে কইতেছে যে বলো তুমি মুসলমান কি না, আপনি বললেন না আমি মুসলমান না, যান বাঁচাইতে বললেন। আর 3 নম্বরটা হচ্ছে দুইজন মুসলিম ভাইয়ের ভিতর যদি সম্পর্ক রিপেয়ার করতে পারেন, মানে দুইজন মুখ দেখা থেকেই বন্ধ, বুঝছেন না? তাই ওনার কাছে গিয়ে বলেন, আরে রবিউল ভাই তো আপনার সম্বন্ধে খুব ভালো কথা বলে, আপনি এত রাগ কেন ওনার উপরে? তো উনি বল, সত্যি নাকি? মানে হ্যাঁ, উনি তো সবসময় আপনার সম্বন্ধে ভালো কথা বলে। রবিউল ভাই এসে বললো যে ওই তারেক তো আপনার সম্বন্ধে খুব ভালো কথা বলো অলওয়েজ, তাই নাকি? মানে এই যে রিপেয়ার করলেন, এটার জন্য জায়েজ আছে, এছাড়া আর কিছুতে কিন্তু জায়েজ না। কিন্তু শিয়ারা মনে করে যে কোনো রিলিজিয়াস গোল অ্যাচিভ করতে গিয়ে যে কোনো মিথ্যা কথা বলাই, এই জন্য তাদের মানে এটি তাদের একটা অংশ, মানে
দিনের অংশ, রিলিজিয়াস একটা ইচের অংশ। এটা নিয়ে এখানে ক্লাস হয়েছে, আমি এটা নিয়ে আজকে কথা বলতেছি না। বাট যাই হোক, এই লোককে যখন মেরে ফেলা হলো, কাকে? মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন হাসান, তাকে যখন মারা হলো, মারার পরে তার ফলোয়াররা 3 ভাগে বিভক্ত হলো। এটা কেন পড়তেছি আমরা? বোঝানোর জন্য যে আজকেও কিন্তু সেই জিনিস চলবে বা আছে। প্রথম ক্যাম্প কী হলো? তারা মনে করলো যে সে মাহদি ছিল না, মাহদি থাকলে এভাবে মরতে পারতো না। এইটাই আসলে সত্যি কথা, তাই না? মাহদি থাকলে তার মিশন ইনকমপ্লিট রেখেছে, মরতে পারতো না। সিম্পল কথা এটা। মাহদি যিনি, তিনি কী কী করতে পারবেন কিন্তু আমরা জানি, কী করবেন এবং আল্লাহ তার হাতে মিরাকেল ঘটাবেন, রাতারাতি তাকে অনেক জ্ঞান দিবেন, ক্ষমতা দিবেন এবং উনি চেঞ্জ করে দিবেন অনেক কিছু। এরকম জানি, এগুলো হয় নাই, এগুলো মাহদি ছিলেন না। এটা হচ্ছে সিম্পলেস্ট এক্সপ্লেনেশন যেটা, ফার্স্ট গ্রুপ। দেন দে ওয়ার আরেক যা দোজ ক্লেম দ্যাট হি উড রিটার্ন। আরেক গ্রুপ হলো কি, উনি আবার ফিরে আসবেন। এই গ্রুপের দেখা যায় অনেক আছেন, যেমন জোহাইমানের মৃত্যুর পরে বলছেন, রাসূল ইসলামের মৃত্যুর পরে বলছেন, বা যখন যারা মাহদি ক্লেম করছে বা যাদেরকে বলা হয়েছে তারা যখন মরে গেছে, তখন একটা গ্রুপ পাওয়া গেছে যারা বলছে যে না, আসলে উনি মরেন না, উনি আবার আসবেন। বুঝছেন না? আচ্ছা, এখানেই যে আমরা তো আকীদা নিয়ে পড়াশোনা করি না। আমি আপনাদের বলছি না যে আশরাফ আলী থানভী, ওনার লেখা আমি পড়ছি, নিজে পড়ছি, যে ওনার দাদা ডাকাইতের সাথে ফাইট করতে গিয়ে মারা গেছিলেন। কোনো একটা কাফেলায় ছিলেন বা একটা জার্নিতে ছিলেন, দাদা ডাকাইতের সাথে ফাইট করে বীর হিসাবে মারা গেছিলেন। তারপরে নাকি উনি রেগুলার ফ্যামিলিতে আসতেন, মিষ্টি নিয়ে আসতেন তাদের জন্য, পোলাপানের জন্য আর কি, নাতি নাতনির জন্য যায়। কিন্তু বলছিলেন যে তোমরা কিন্তু এটা কারো কইবা না, কইলে কিন্তু আমার আশা বন্ধ হয়ে যাবে। তারপরে কেউ একজন লিক করে দিয়েছে, তারপর তার আশা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে বেসিক ইসলামী আকিদার পরিপন্থী জিনিস। এটা যে বিশ্বাস করবে টেকনিক্যালি সে ইসলামী আকিদার বাইরে চলে গেল। কারণ ইসলামে কোনো রিজারেকশন, পুনর্জন্মের কোনো নাই, মানে এইখানে এখনকার রিইনকারনেশন এখনকার জন্য নাই। যা ইসের রিজারেকশন আছে, ইয়ামুল কিয়ামতের রিজারেকশন আছে, সেটা আলাদা চ্যাপ্টার। কিন্তু এই দুনিয়ার জীবনে বারবার কেউ আসা, এগুলো কি হিন্দু ক্রিড, এগুলো যে আপনি ময়রা ভালো কাম করলে আর আসবেন না, আর খারাপ কাম করলে কুত্তা হয়ে, ছাগল হয়ে, গরু হয়ে আসবেন, অথবা মানুষ হয়ে আবার আসবেন। সেকেন্ড কামিং যেভাবে আসে এটা খারাপ আর কি। আর নাইলে আপনি যদি একদম হইতে পারতেন, পারফেকশন হইলে আপনি আর ফিরে আসতেন না। এগুলো হিন্দি ক্রিড। আমাদের সেকেন্ড কামিংয়ের কোনো নেই, কোনো চিন্তা নাই, বা আবার কেউ আসবে মৃত্যুর পরে, এটার কোনো নেই। আমাদের ইসলামিক এটার কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, থার্ড গ্রুপ যেটা বলতেছেন, থার্ড গ্রুপ ডিসাইডেড দ্যাট দ্য মাহদি ওয়াজ সামওয়ান এলস। থার্ড গ্রুপ কী করছে? আচ্ছা, ইনি মাহদি না, তাহলে ইনি মাহদি আর কি, আরেকজনের উপরে গেছে। এইভাবে বিভক্ত হয়েছে। যাই হোক, এটা বললাম এই জন্য যে এটা এখনও দেখবেন, আগেও দেখছেন, আরও দেখবেন, আরও আসবে এরকম জিনিস। আচ্ছা, এরপর বলতেছেন যে some of them who claimed that their leader was actually Mahdi were so filled with the idea that after he was killed, they claimed that he did not die but had escaped and fled. উনি আসলে মরেন নাই, উনি এসকেপ করছেন বা পালায়ে গেছেন। A person is often willing to deny the evidence of his own senses because of some notion that has enthralled him. He cannot bring himself to admit that he was mistaken or deceived, or that the idea he held so dear was false. ব্যাপারটা এটাই আসলে, যে আমি এতদিন যে জানলাম সব ভুল হয়ে গেল, আমি এত বিশ্বাস রাখছি এই লোকটার উপরে, এটা মিথ্যা হইতে পারে না, এরকম আর কি। এটা আসলে আপনাকে কী দিবে? আপনাকে আত্মপ্রতারণা, সেলফ ডিসেপশন। আপনি একটা ডিসেপশন থেকে আরেকটা ডিসেপশনে গেলেন, ব্যাপারটা তাই। আচ্ছা, এরপরে বলতেছেন শিয়াদের মাহদি। এখানে কিন্তু এই যে আব্বাসিদ খলিফার সাথে যা যুদ্ধের কথা আমরা বললাম, উনারা কিন্তু মেইনস্ট্রিম ইসলামের ছিলেন, ওনারা শিয়া ছিলেন না। কিন্তু শিয়াদের মাহদির কথা বলতেছেন এখন। মুভ ফ্রম পার্সন টু পার্সন, একজন থেকে আরেকজনের গেছে। একে বলছে এ মরে গেছে, তাহলে এ না ও। যেমন একজন ছিলেন মোহাম্মদ বিন হানাফিয়া, আমরা আগে পড়ছি তার কথা। তারপরে কি করলেন? জাফর সাদিক বললেন যে উনি যখন ওনার পরে জাফর সাদিকের উপরে গেল সেই ফোকাসটা। দিস পিপল আর নোন অ্যাজ, আচ্ছা, জাফর সাদিক আফটার হি ডাইড, জাফর সাদিক যখন মারা গেলেন তখন ইসমাইল বিন জাফর, তার ছেলে, বোঝা যাচ্ছে তার ছেলের উপরে গেল তখন, এটা তার ছেলের উপর শিফট করলো এটা। দিস পিপল, এই যে ইসমাইল বিন জাফর এর ফলোয়ার যারা, বা যারা তাকে মনে করতো যে মাহদি, তারা হচ্ছে ইসমাইলিয়া, যাদের কথা আমরা বলি এখন, ইসমাইলের শিয়া বলি না। এরা হচ্ছে সেক্ট অফ দ্য বাতেনিয়া। বাতেনিয়া মানে গূঢ় তত্ত্বে যারা বিশ্বাস করে। বাতেন কথাটা মানে হচ্ছে গোপন, অনেক কিছু গোপন, বা অনেক কিছু আমরা জানি না, অনেক কিছু লোকচক্ষুর অন্তরালে হয়,
বুঝছেন না? মানে এই নোশনটাই কিন্তু আহলে সুন্নাত জামাত নাই। আমরা কালকেই বাচ্চাদের এখানে নিয়ে বসে পড়লাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা যখন বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানেও বলছি শান্তিনগরেও একই টপিক ছিল, বাচ্চাদের নিয়ে আমরা পড়লাম। তখন আপনি আসলে সাক্ষ্য দেন, মানে কি সাক্ষ্য দিলেন? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা তো একটা শাহাদা, দুইটা শাহাদার একটা। আসলে আপনি কী সাক্ষ্য দিচ্ছেন? এটারই একটা পয়েন্ট ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 3টা সি দিয়ে মনে রাখতে বলছি, আগেও বলছি, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি তার মিশন শেষ করে গেছেন। ক্লিয়ারলি বলে গেছেন সব কিছু, কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো জাহেরি বাতিনি নাই, কিছুটা গোপন কিছুটা প্রকাশ্য এরকম কিছু নেই, যেটা শিয়ারা বা পীর ফকিররা বা সুফিরা বলে আর কি, অনেক কিছু গূঢ়তত্ত্ব বলে যান নাই, খালি আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ওগুলো চুপে চুপে আবার শিয়াদেরকে বলে গেছেন। এটা কিন্তু একটা ক্লেম। তাইলে ক্লিয়ারলি বলে গেছেন, কোনো কিছু অস্পষ্ট না, কমপ্লিটলি বলে গেছেন, কোনো কিছু বাদ রেখা যান নাই, কারেক্টলি বলে গেছেন, কোনো কিছু ভুল করেন নাই, বলতে ভুল বলেন নাই বা ভুলে যান নাই। এটা কিন্তু আমাদের ক্রিডের একটা অংশ, এবং এইটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ এইটা যদি আপনি সত্যিই বুঝতেন, জীবনে কোনো বেদাত করতে পারতেন না। কোনো একটা বেদাত করা মানেই আপনি এই 3টার একটা বলতেছেন, যে আইদার আল্লাহ রসুল ক্লিয়ারলি বলে যান নাই, কিছু হিডেন আছে সেটা আপনি প্রকাশ করতেছেন, অর আল্লাহ রসুল ভুল করে কিছু বলে যান নাই, অর আল্লাহ রসুল ইনকমপ্লিট রেখে গেছেন। এটাই কিন্তু বলতেছেন। বিদাত করার মানে কিন্তু এটা, যে কোনো বিদাতে ইনভলভ হওয়ার মানে এটা, যেটা আমরা রিয়েলাইজ করি না হয়তো, কিন্তু প্রকারান্তরে আপনি এটাই বলতেছেন নজবিল্লাহ, যেটার কোনোটা বললেই কিন্তু আপনার ইসলামের বাইরে চলে যাচ্ছেন, আপনার মুসলিম না। যদি আপনি বলেন যে আল্লাহ রসুল লুকায় গেছেন, আপনি মুসলিম না, কারণ এটা লুকানোটা তার ব্যাপার ছিল না। আমরা সূরা নূরের 54 নম্বর আয়াত পড়ছি কালকে, এটা সম্বন্ধে বলা যে তার ডিউটি হচ্ছে মেসেজটা পৌঁছায় এবং ক্লিয়ারলি পৌঁছে দেওয়া, লুকানোর কোনো প্রশ্নই ওঠে না। রাসূলের হাদিস পড়ছি যে আমি তোমাদেরকে এমন একটা রাস্তার উপর রেখে যাচ্ছি যা রাত এবং দিন সমান, এরপরে যদি বাই চান্স কেউ পথ হারায় সে ধ্বংস হয়ে যাবে। তার মানে পথ হারানোর কোনো কারণ নাই, সে খুঁজে বাইর করতেছে একটা কারণ পথ হারানোর, তারপর সে ধ্বংস হয়ে যাবে। আমরা এটা পড়ছি। তো যাই হোক, আপনি যদি এর 3টার একটাও মনে করেন বা বিশ্বাস করেন, আপনি মুসলিমই থাকবেন না। যে উনি ক্লিয়ারলি বলেন নাই, লুকায় গেছেন, উনি কমপ্লিটলি বলেন নাই, কিছু বাদ দিয়ে গেছেন, কারণ উনি বিদায় হজের মাঠে আল্লাহরের সাক্ষী রেখা, সাহাবীদের সাক্ষী রেখা জিজ্ঞেস করছেন, আমি বলছি না মেসেজ পৌঁছায় দিয়েছি না, হ্যাঁ আল্লাহ তুমি সাক্ষী থেকো, কমপ্লিট করে গেলাম মিশন। হ্যাঁ, এবং কারেক্টলি আল্লাহ রসুল ভুল করতে পারেন না কেন? মানে আমাদের পর্যন্ত উনি যদি কোনো ভুলের পথে থাকেন, আল্লাহ তাকে শুধরাই দিয়েছেন, এটা আমাদের বিশ্বাসের অংশ। কিন্তু রসুল কোনো ভুল করতে পারেন না। হ্যাঁ, সাহাবীরা ভুল করতে পারেন, কিন্তু সেই ভুলের আমরা সমালোচনা করবো না, কারণ আল্লাহ তাদেরকে সেই ভুল সমেত, সেই ভুল জেনেই তাদেরকে মাফ করে দিয়েছেন, তাই না? আল্লাহ তো জানতেন তারা ভুল করবেন, যদি করে থাকেন কিছু, সেটা সমেত তাদেরকে মাফ করছেন, সুতরাং তারা আমাদের সমালোচনার সাবজেক্ট না। তা আমরা হয়তো কোনো শিক্ষার জন্য, জীবনের শিক্ষার জন্য হয়তো আমরা বলতে পারি যে আচ্ছা এই স্ট্র্যাটেজিটা এরকম হওয়া উচিত ছিল, বা এরকম হলে এরকম, সেটা একটা অন্য জিনিস, কিন্তু তাদের সমালোচনা করতে না, যেটা আমাদের কিছু কিছু পলিটিক্যাল এন্টিটিটা করছেন, এবং করছেন বলে কিন্তু তারা সেই তাদের মানে তাদেরকেও আল্লাহ সেই বেজ্জতি জিল্লতিতে ফেলছেন। যাই হোক, তো এই যে ইসমাইলি শিয়া যারা ছিল, এরা হচ্ছে এদের ফলোয়ার গেল। আফটার হি ডাইড, লিভিং এ সান, সাম আদার বিগেন অ্যাওয়েটিং মোহাম্মদ বিন ইসমাইল। মানে এই ইসমাইল একজন ইসের জন্য ওয়েট করতে শুরু করলো আর কি। তো যাই হোক, এইভাবে মোহাম্মদ বিন হাসান আল আসকারি, আমি শর্ট করতেছি, একটু স্কিপ করতেছি। মোহাম্মদ বিন হাসান আল আসকারি বলে একজন 1200 বৎসর আগে, এখন থেকে 1200 বৎসর আগে, যিনি হারায় গেছিলেন, তাকে তারা শিয়ারা মনে করে যে উনি হচ্ছেন ইনফলিবল ইমাম, মানে যিনি কখনো ভুল করতে পারেন না, সেই ইমাম। উনি হারায় গেছেন, উনি লুকায় গেছেন, মানে ভূগর্ভস্থ কোনো ব্যাপারে বা জায়গায় বা গুহায় বা কিছুতে। উনি আবার ফিরে আসবেন, এবং উনি লুকানো অবস্থায় পৃথিবীর অনেক কিছু নিয়ন্ত্রণ করেন, অনেক অ্যাফেয়ার নিয়ন্ত্রণ করেন ইত্যাদি। তা বলতেছেন যে অ্যাজ ফর দ্য আব্বাসিদ মাহদি, হি ওয়াজ নেমড মোহাম্মদ বাই হিজ ফাদার দ্য খলিফা আবু জাফর আল মনসুর, যার কথা আমরা পড়লাম, তার ছেলেকে উনি মোহাম্মদ নামকরণ করছিলেন, এবং মাহদি টাইটেল দিয়েছিলেন ওই মাহদিকে ফাইট করার জন্য। বুঝছেন তো? একটু আগে পড়লাম না যে তার এগেনস্টে একজন দাঁড়াইছিল, নিজেকে মাহদি ক্লেম করছিল, করার পরে তাকে হারানো হইলো, তার মাথা ছিন্ন মস্তক মদিনার থেকে নিয়ে ইরাক পর্যন্ত ঘুরায় দেখানো হইলো। সেই মাহদিকে কাউন্টার করার জন্য খলিফা তার নিজের ছেলের নাম মোহাম্মদ দিছিলেন, এবং তাকে মাহদি বইলাই করছিলেন, যে কাটা দিয়ে কাটা তোলা। উনি নিজেই বলবেন যে তুই মাহদি। বুঝছেন না ব্যাপারটা? মানে উনি কিন্তু বিশ্বাস করে তার ছেলেকে মাহদি বলেন নাই, আবার অন্য মাহদিকেও উনি বিশ্বাস করেন নাই, উনি জাস্ট একটা ডার্টি পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসাবে এটা করছিলেন। এই যে এখানে বলতেছেন সেটা, যে হি দেন গেভ হিম দ্য টাইটেল মাহদি বিকজ হি ওয়াজ কম্বেটিং
the problem of the alleged Mahdi from the Ahlul Bayt. He was compelled to fight fire with fire. কাটা দিয়ে কাটা তোলা যেটা আর কি সেটা বলতেছি। In his private assemblies he used to say, মানে যখন ব্যক্তিগতভাবে কথা বলতেন মানুষের সাথে বা একান্তে কথা বলতেন তখন উনি বলতেন, by Allah, neither the Mahdi of Ahlul Bayt or my son is really Mahdi. আল্লাহর কসম, মানে ওইটাও মাহদি না, আমার ছিল মাহদি না। We are just fighting them with the same thing that they are throwing at us. আমি জাস্ট তারে কাউন্টার করার জন্য এটা করছি। উনি নিজেই বলতেন এটা। এরপরে বলতেছেন যে এরপরের থেকে নিয়ে হ্যাভ বিন মেনি মাহদিস থ্রুআউট হিস্ট্রি, মানে ইতিহাসে অনেক মাহদি ছিল। এই মরক্কোতে একজন ছিলেন এক সময়। তারপরে সুদানেরটা আমি নিজে পড়ছি এর সম্বন্ধে একটু। সুদানের মাহদি যে মোহাম্মদ আর আহমদ বিন আবদুল্লাহ was established the Mahdis who established the Mahdis movement. এটা ছিল ব্রিটিশদের এগেনস্ট একটা মুভমেন্ট। আপনার ব্রিটিশদের ভার্সনটা পড়লে দেখবেন ব্রিটিশদেরকে এরা একেবারে মানে সাইজ করছিল আর এবং ব্রিটিশরা এটা এখনও বলতে পারে না। স্যাভেজ দেখবেন ডাকতেছে এই সুদানেদের, বিকজ তাদেরকে দেশ ছাড়া করছিল আর কি, কিন্তু আসলে খুব কঠোরভাবেই করছিল এবং খুব শক্তভাবেই করছিল। তো যাই হোক, সেই লোক যার কথা বলতেছি, হি ইউজ টু সে দ্যাট হি ওয়াজ ফ্রম দ্য প্রফেটস হাউজহুল্ড, আহলুল বাইত বলতেন নিজেকে উনি, অ্যান্ড ক্লেম টু রিসিভ রেভুলেশন, এবং ওহি ইসের ক্লেম করতেন। ওহি ইসের ক্লেম অনেকেই করছে, তখনও করছে, পরেও করছে। ওহি বলেন, ইলহাম বলেন, আরও নানা ফর্মে বলে, মানে তখনও করে, এখনও করছে। আচ্ছা, সাম অফ দ্যাম মাইট হ্যাভ পসিবলি বি ইন্সপায়ার্ড উইথ দ্য নোশন ওয়াইল দে ওয়ার অ্যাওয়েক, বাট দে আর হিয়ারিং ইট ফ্রম ডেমন্স। এটা ইবন তাইমের কথা, যে তাদেরকে শয়তান উইসপার করতো। তাদের নোশন ছিল যেটা কিছু শুনতেছে, তাদেরকে শয়তানে করতো। শয়তান তো মানুষকে কথা বলেই, মানুষের সাথে কথা বলে, মানুষকে আওয়াজ দেয়, মানুষকে সাজেশন দেয়, বুঝছেন না? ইভেন আমাদের গ্রাম অঞ্চলে একটা প্র্যাকটিস আছে যে এক ডাকে দরজা খুলবেন না, এটা জানেন তো না? বলে না? এটা কিন্তু খুব ভ্যালিড একটা জিনিস। কিন্তু একবার কেউ ডাকলে ধুম করে আপনার মনে হলো আপনার বাপ ডাকতেছে, দরজা খুলে দেন, এটা কিন্তু করবেন না, আপনি জিজ্ঞেস করবেন। এবং যদি ওই টাইপের কিছু হয় জিন বা শয়তানের, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, আর সে ডাকবে না। মানুষ হলে কী করবে? মানুষের সুন্নাহ কি? মানুষের সুন্নাহ ডাকা কি? আসসালামু আলাইকুম। মানুষের সুন্নাহ কোনো বাসায় আওয়াজ দেওয়া কি? সালাম করে ডাকা। তারে শয়তান হলে সে সেটা করবে না। আপনি যখন ভেরিফাই করতে যাবেন আর নাই। এই যে আবু তাহের ভাই আছেন না সিলেটের, এই যে কিউসেটারি, উনি এবং আব্দুল সৌর ভাই কোথাও এরকম একটা কোনো রুকিয়ার এসে গেছেন, মিশনে গেছেন ঢাকা, মানে সিলেটের বাইরে, ঢাকার আশেপাশে কোথাও, ভৈরব টৈরব হইতে পারে, আই এম নট শিওর, মানে নট ইন সিলেট আর কি, সিলেট টাউনে না। ওনার ওয়াইফ শুনতেছেন রাত্রে আবু তাহের ভাই ডাকতেছে বাসায়, দরজা খুলে নেই, চলে গেছে অলরেডি, মানে হার্ম করতে, বুঝছেন না? বিকজ হয়তো ওনারা কিছু করছেন তার এগেনস্টে, বা তাকে রুকিয়া করে না, মানে বা রুকিয়া করাটা তো পছন্দনীয় না তাদের, মানে তাদের সে যেখানে আসে তারে আপনি খেদাইলেন, এটা তো আর পছন্দনীয় হতে পারে না। সুতরাং এইসব জিনিস করার উপরে আপনি করার সময় আপনার মানে নিজের প্রোটেকশনটা খুব ক্লিয়ার থাকতে হবে এবং নিজেকে খুব ক্লিয়ারলি করতে হবে। মানে প্রথম কথা হলো যে পবিত্রতা বা নামাজ রোজা, মানে অন্য যে সমস্ত জিনিসগুলো, ইবাদতের জিনিসগুলোকে একদম পারফেক্ট রাখতে হবে, পবিত্রতার জিনিসগুলোকে একদম পারফেক্ট রাখতে হবে। এই যে আবু সুমাইয়া মতিউর রহমান, ওনাকে তো ইসেতে ফেলাই দিয়েছিল, ওই যে উনি তো এসব করতেন, ওনাকে তো মোটরসাইকেলতে ফেলাই দিয়েছিল একবার, মানে এটা তারা স্বাভাবিকভাবে নিবে না, নেওয়ার কথা না। আচ্ছা, সাম অফ দ্যাম মাইট, ইবন তাইমিয়া বলতেছেন এটা, যে আই নো অফ মোর দেন ওয়ান শেখ ইন আওয়ার টাইমস নোন ফর পায়ার্টি, অ্যাসেটিসিজম, তারা পরেজগার ছিলেন। অ্যাসেটিসিজম মানে জুহুদ ছিল তাদের ভিতরে, খুব সিম্পল চলাফেরা করতেন। তারপর ডেভোশন ছিল তাদের। ইচ অফ হোম থিংস হি ইজ দ্য মাহদি, এটা ইবন তাইমিয়া বলতেছেন তার সময়, আর আমরা সেই ফিতনার ভিতরে যেতেছি আর কি, মানে আমাদের শেষ হয় না। তো যাই হোক, তো প্রত্যেকেই তখন মাহদি মনে করতো। ইচ অফ হোম থিংস হি ইজ দ্য মাহদি, সাম অফ দ্যাম মাইট পসিবলি বি ইন্সপায়ার্ড, এই বলতেছেন, আমি যে সেন্টেন্সটা বলছি, যে তাদের কেউ কেউ হয়তো শয়তান তাদেরকে ইন্সপায়ার করছে। এর আগে আমরা পড়ছি যে ওয়াহি রিসিভ করার কথা যখন বলছে, তখন ওই আবদুল্লাহ ইবনে ওমর বলছেন যে হ্যাঁ ওয়াহি রিসিভ করতেছে ঠিকই, বাট এটা হলো শয়তানের ওয়াহি আর কি, মানে শয়তান তো তার ঈদেরকে ইন্সপায়ার করে থাকে। ওয়াহির একটা মিনিং তো ইন্সপায়ারেশন, জানেন তো? হ্যাঁ, ইন্সপায়ারেশন, অনুপ্রেরণা তো হয়ে থাকে। ইবন হাজার আসকালানি, উনি তার বইয়ে লিখছেন যে বায়োগ্রাফিতে, কম্পাইলিং দ্য বায়োগ্রাফিজ অফ নোটেবল পিপল অফ দ্য 8th সেঞ্চুরি হিজরির 8ম শতাব্দী, অর্থাৎ 700+ হিজরি যেটা আর কি, যে সময়টায় উনি ছিলেন তখনকার। মেনশনস অফ দিস পিপল, উনিও এইরকম মানুষের কথা বলছেন। কি বলছেন? হিজ মেন্টাল স্টেট, একজনের কথা বলতেছেন, হিজ মেন্টাল স্টেট ডেটোরেটেড অ্যান্ড হি বিগেন মেকিং এক্সঅরবিটেন্ট ক্লেম সাচ এস সিইং আল্লাহ। তবে তার আস্তে আস্তে তার
ঘিলুটেলুই হয়েছে, মানুষের হ্যালুসিনেশন হয় না? মানুষের যখন একটা এইজের পরে ধরেন আমরা আপনি তো ডাক্তার নিজেই জানেন, ডিসওরিয়েন্টেশন যেটাকে আমরা বলি, একটা এইজের পরে আসে না মানুষের, যে মানুষ এই এই একটু আগে খাইছে এটা ভুলে যেতেছে, হঠাৎ করে আপনার 40 বছর আগের একটা কথা দিয়ে আপনারে রিলেট করতেছে আবার। এই যে আনস্টেবল বা ডিস্টেবিলাইজড একটা সিচুয়েশন, এরকম কথা বলতেছেন যে আল্লাহকে দেখার ক্লেম করতে শুরু করছেন। বাংলাদেশে কিন্তু আছে, আল্লাহকে দেখার ক্লেম করে মানুষ আছে না? বাংলাদেশে আছে, দেওয়ানবাগি ক্লেম করে যে সে আল্লাহকে দেখে, আল্লাহর সাথে সে ইন্সপেকশন করে। এই জশনের জুলুসের ওই যে কী বলে মিলাদুন্নবীর অ্যারেঞ্জমেন্টটাকে সে ইন্সপেক্ট করে, মানে কমান্ডের ইন্সপেকশন মার্কা জিনিস আর কি, সে ইন্সপেক্ট করে, আল্লাহ তার সাথে থাকে আর কেমন হয়েছে আয়োজনটা। নজবিল্লা মানে আমি জানি না, মানে এটা তো আর ইসলামিক স্টেট হলে, সৌদি আরবে হলে তার লং এগো হি ইজ গন আর কি। আসলে এই ক্লেম করার পরে আমাদের সরকার অনেক টলারেন্ট, যাই হোক। হিজ মেন্টাল স্টেট, আচ্ছা গেল, অ্যাসেন্ডিং ইনটু হেভেন, আল্লাহকে দেখার ওই করে, আবার মানে মেরাজ বা ইসে যাওয়ার ই করে, আকাশে উঠার ই করে। অ্যান্ড হ্যাভিং আল্লাহ স্পিক টু হিম, আল্লাহ তার সাথে কথা বলছেন এটাও বলে। অ্যান্ড ইনফর্ম হিম দ্যাট হি ইজ দ্য মাহদি, আল্লাহ তার সাথে কথা বলে তার ইনফর্ম করছেন তুমি মাহদি। এই বলে না যে দেওয়ানবাগি এই ধরনের ক্লেম করে, কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর সেকেন্ড কামিং, তার ওয়াইফ নাকি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রসুলের মেয়ে, সেকেন্ড টাইম আসছেন আর কি উনি তার ওয়াইফ হইতে। এবং দেয়ার আর ভেরি ওয়েল এডুকেটেড পিপল হু বাই ইট। এটা আমার দুঃখটা হলো এখানে, যারা যদি আপনি ধরেন কি বলবো, রাস্তায় বসে জড়িবুটি বেচে না, যে এটা খাইলে মহৌষধ, কি বলে এটা, এটা বিশ্বাস করবে না, কিন্তু এটা বিশ্বাস করতেছে যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার বউ হয়ে আসছে আমার। মানে ভেরি সরি টু সে আর কি, মানে অনেক মানে মেটেরিয়ালিস্ট লোক আছে। গেল, এরপরে আসতেছি আমরা কয়েকটা অবজারভেশন পড়বো আমরা এখন। এই এত কিছু পড়ার পরে আমাদের ইটা শেষ মোটামুটি, মানে এই সম্বন্ধে বক্তব্য যেটা শেষ, এখন কিছু অবজারভেশনে আসবেন। প্রথমটা যেটা বলতেছেন, উই ক্যান ইজিলি অবজার্ভ দ্যাট ওভারওয়েলমিং ডিসপেয়ার কজেস পিপল টু লুক ফর এন এস্কেপ। এটা কিন্তু সত্যি কথা। ত্রাণকর্তা খুঁজি আমরা, যখন একটা ডিসপেয়ার আসে আমাদের ভিতরে, যখন একটা 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 নৈরাশ্য করে, এখান থেকে কোনো বাইর হওয়ার উপায় নেই। আমাদের দেশে দেখবেন ইসলাম নিয়ে আমাদের দেশের অবস্থাটা খুবই করুণ, তাই না? আমাদের দেশের ইসলামে যারা মুসলিম বা ইসলাম প্র্যাকটিস করতে চান তাদের আশার কোনো বাণী নেই, কিন্তু আশার কিছু নাই আমাদের দেশে। সো আমাদের দেশের লোকরা এখন এই ধরনের জিনিসের জন্য মানে দে উড ফল ফর দিস থিংস আর কি, বুঝছেন না? খুব উর্বর একটা ক্ষেত্র এই জন্য জিনিস, টু বাই দিস থিংস। এই জন্য জিনিস, ইংরেজি একটা ফ্রেজ বললাম আর কি, বাইং থিং, মানে এটা নেওয়া, খাওয়া বলে না বাংলায়, খাওয়া বলে, এতে খায় না ওরা। তো এটা খাওয়ার জন্য আমাদের দেশের একটা খুব রেডি একটা ক্ষেত্র এখন। কারণ কি, অ্যাপারেন্টলি মনে হবে যে ইসলামের তার কোনো আশা ভরসা নেই, দাঁড়িয়ে রাখলে চাকরি হয় না, মেয়েরা বিয়ে করতে চায় না, বুঝছেন না? দাঁড়িয়ে রাখছে তো তোমার মেয়েরে বিয়ে করতে চায় না। আমাদের ম্যান একাডেমির জুনিয়র, এখনকার কথা না, আরও আগের কথা, আসছে বিয়ে করবে, দাঁড়িয়ে আছে, বলছে সব ঠিক আছে, দাড়িটা কাটতে হবে, মানে নামাজ রোজা ঠিক আছে, কিন্তু দাড়িটা কেটে ফেলতে হবে। তো এরকম ব্যাপার আর কি। এইরকম একটা অবস্থাতে মানুষ নিরাশা থেকে ত্রাণ পাইতে পছন্দ করে, ভাবতে যে কেউ একজন এসে একটা জাস্ট ম্যাজিক স্টিকে সব কিছু একবারে ঠিক করে দিবে, সব কিছু জায়গায় চলে আসবে, এটা মনে করে। ইভেন ইফ দ্য সলিউশন ইজ অনলি ইমাজিনারি, এই সলিউশনটাকে ইমাজিনারি না, কল্পনা আপনার ওই রূপকথা আর কি। ইট গিভস দ্যাম সামথিং টু ক্লিং টু অ্যান্ড ফোকাস অন ইন দ্য ফেস অফ দেয়ার গ্রেট ফেলিয়ার্স অ্যান্ড ড্যাশড হোপস। কিছু একটা আঁকড়ায় থাকার শক্তি দেয়, বুঝছেন না? কিছু একটা আঁকড়ায় দেয়। এই যে পীড়িতের কাছে যে মানুষ যায়, আপনি দেখবেন আদারওয়াইজ সে অত্যন্ত মেটেরিয়ালিস্ট। এই যে আমরা এখানে পড়তাম 2005-এ, এখনও আছে বোধহয়, হজরত মোহাম্মদ ইনস্টিটিউট, বরানির কবরস্থান রোডটা ওই পাশে, এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়তে যেতাম। তো প্রথমে তো বুঝি নাই কিছু। ওই জায়গাটা যিনি ম্যানেজ করেন উনি আজান গাছির পীরের মুরিদ, ইঞ্জিনিয়ার মোকসেদ ওনার নাম। কিছুদিন পরে দেখি নায়িকা টাইকার আসে ওইখানে, কী করতে আসে? লং পড়া নিতে আসে, কি লবঙ্গ বলে না, লং, ওইটা ওই আজান গাছের পীরের লাইনের কি পড়ে টড়ে দিলে আপনার স্বপ্নে দেখবেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, এটা হবে ওটা হবে। শর্টকাট, বুঝছেন না? যখনই জান্নাতি হোক আর দুনিয়াই হোক, যখনই আপনি শর্টকাট নিতে যাবেন তখনই আপনি এইসবের খপ্পরে পড়বেন। দুনিয়াতেও দেখবেন 1 টাকা দিলে চোখ বুঝে থাকবেন 2 টাকা হয়ে যাবে। পড়ছে না অনেক, সিলেটে তো বহু পয়সা হাতে নিয়ে গেছে, কোটি কোটি টাকা হাতে নিয়ে গেছে এখান থেকে কয়েক বছর আগে। 1 টাকা দিলে 2 টাকা দিছেও পয়লা, বুঝছেন না? 1 টাকা 3 মাসে 2 টাকা, কয়েক কোটি টাকা হয়েছে, বাস ওয়ান ফাইন মর্নিং আর নাইস। শর্টকাট, জান্নাতের শর্টকাট হোক আর দুনিয়ার শর্টকাট হোক, মানুষ কিন্তু এইসবের জন্য এইসব ট্র্যাপগুলোতে পড়ে। আমরা সাবধান থাকবো, শর্টকাটের কোনো রাস্তা নেই। আল্লাহ সাল্লাম মেরাজে গেছেন গিয়া সেকেন্ডে বা স্প্লিট সেকেন্ডে, ইসে গেছেন কয়দিনে, হিজরত করছেন কয়দিনে, 12 দিন বা 14 দিনে, তাই না? কেন? ফিজিক্যালি করতে হবে। এই দুনিয়ায় কোনো শর্টকাট নেই।
এই দুনিয়াকে তাকেও করতে হবে, মানুষকে দেখাই দিয়ে যেতে হবে যে এইভাবেই করতে হবে এবং এইভাবে করে দুনিয়া স্ট্রাগল করে বিজয়ী হইতে হবে এবং গোল অ্যাচিভ করতে হবে। কোনো শর্টকাট নেই। আল্লাহ চাইলে পারতেন না 1 সেকেন্ডে মদিনায়, এখন এখানে নেক্সট সেকেন্ডে মদিনায় পারতেন না? না, এটা সুন্নাহ না, মানে এটা এই দুনিয়ার সুন্নাহ না। এই দুনিয়ার অ্যাফেয়ার্স এইভাবে করবেন না, মিট করবেন না বা এইভাবে করবেন না। এই দুনিয়ায় 12 দিনে ওই একটু একটু করে 14 দিনে 12 দিনে যাইতে হবে, এখানে থাকবেন, ওখানে থাকবেন, এখানে ক্যাম্প করবেন, ওই গুহার ভিতর থাকবেন, তারপরে যাবেন। দুনিয়ায় কোনো শর্টকাট নেই। শর্টকাট অ্যাচিভ করতে গেলে এই সুদ, ঘোষ, পলিটিক্যাল পাওয়ার, অথবা ওই যে নায়িকারা যাবে এই পড়া নিতে, লং পড়া দিয়ে আপনি কী সামথিং আর কি, যার যেটা ডিজায়ার। আপনি কোয়ান্টামে যায় কেন মানুষ? নামাজ রোজা করেন আর না করেন, আপনার জন্য তো যাই করেন আপনি, লেখা আছে শেষ পর্যন্ত নাস্তিক হইলেও আপনার কোনো সমস্যা নাই, আপনার জন্য ত্রাণ। মানে এই জন্য কোয়ান্টাম ইজ ফ্লকিং। ওরা, আমরা যেটা 1 বছর প্ল্যান করে যে প্রোগ্রাম করতে পারেন, ওরা সপ্তাহে 2-3টা করে। যে হলের ভাড়া 70,000 60,000 টাকা, ওই সব হল ভাড়া করে সারা সপ্তাহে 2-3 করেও মানুষ খেলাইতে পারে না। মানে এত ফলোয়ার, এত মানুষ তাদের কেন? শর্টকাট ব্যাপার। আপনি নায়িকা, আপনি গায়িকা, আপনার নায়ক, আপনি গায়ক, আপনি সুদখোর, আপনি ঘুষখোর, আপনি কি বলে ইয়াবা ব্যবসায়ী, কোনো সমস্যা নেই। এখানে আসেন, আপনি নির্বাণা লাভ করবেন। আপনি চোখটা বুঝা খালি বসবেন আর সব প্রবলেম চলে যাবে। শর্টকাট না। নামাজ সহজ না, কিন্তু ওই মানে বলতেছিলাম যে 4:33 ফোন করছেন, মানে 4:33 আমার মরার সময় থাকে না, 4:45 আমার জামাত, 4:33 আমি খুবই বিজি। কষ্ট না? আমারও ইচ্ছা করে 4:33 ঘুমাই থাকতে। এটা যদি আমি বলি আমি মিথ্যাবাদী। আমি যদি বলি যে না আমার ইচ্ছা করে, অফকোর্স ইচ্ছা করে আমার। শীতের দিনে তো আরও বেশি করে 4:33 ঘুমাই থাকতে। তো আমি কি করতেছি, কি চেষ্টা করতেছি? যদি আল্লাহ দয়া করে আমার মাফ করে দেন, যদি দয়া করে আল্লাহ আমাকে জান্নাতে ঢুকাই দেন, এই জন্যই তো করতেছি। শর্টকাট কি? আপনি তার হালাকায় গিয়ে বসেন, আপনি অটোমেটিক জান্নাতে। শর্টকাট না অনেক? জাস্ট 4 টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে চলে গেলেন, আর আপনি কিছু করতে পারেন। নামাজ রোজা কিছু না, লিখছে তো, ওদের ব্রোশিরে আছে। নাস্তিক হইলেও আপনার কোনো সমস্যা নেই, আপনি কোয়ান্টামেরই ঠিকই করতে পারবেন। কোয়ান্টামের ফলাফল এবং পাবেন আপনি, যে সার্ভিস বা যে প্রশান্তি আপনি পাইতে চান, মানে নির্বাণা লাভ করবেন আর কি, সোজা কথা। আসুন, এরপরে বলতেছেন, দিস ইজ দ্য রিজন উই ফাইন্ড দ্য মাহদিজম সো প্রিভ্যালেন্ট অ্যামং দ্য শিয়া। এটার জন্য শিয়াদের ভিতর মাহদিজমটা এত প্রচলিত, তার কারণ ওমর রাদিয়াল্লাহু পর থেকে নিয়ে আজ পর্যন্ত রিয়েল সেন্সে সাফাভিদ ডাইনেস্টি ইন বিটুইন একটা সময় শুধুমাত্র ইরানে, তাও পারস্য যেটা আমরা বলি সেখানে ছাড়া, আর একটু সময় ফাতিমিদ ডাইনেস্টি ছিল, সে আপনার ইজিপ্টে ছিল, এই দুইটা সময় ছাড়া তারা তো অলওয়েজ কর্নার্ড হয়ে থাকছে এবং অলওয়েজ একটা অ্যাপারথাইড যদি বলি, মানে কথাটা নেগেটিভলি বলতেছি না, আমি করে বলতেছি, তারা মার্জিনালাইজ। ডেফিনেটলি আমি যদি আজকে জানি যে এই লোকটা শিয়া এবং সে গরু জবাই করছে, আমি তো তার মাংস খাবো না, আমি পার্সোনালি বলতেছি, আমি এটা না খাওয়ার জায়েজ মনে করি না। তো এই যে মার্জিনালাইজটা হওয়া বা এইটা তারা কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়ে গেছে, এবং সেই জন্য তাদের অনেক ডিসপেয়ার আছে, মানে তাদের কী বলে, মানে নৈরাশ্য আছে। Mahdism provided an outlet for the Shia who had no opportunity to acquire political power. এইটাই চেঞ্জ হতে যাচ্ছে এখন, আমরা বড় একটা পিকচারে অনেক কিছু মিস করে যাই। ছোট একটা পিকচারে মোহাম্মদ বিন সালমান কী করছে, মোহাম্মদ বিন সালমান মরে গেলে কি আসা যায় মুসলিম উম্মার? কিচ্ছু আসা যায় না, 1 পয়সার দাম নেই মোহাম্মদ বিন সালমানের মুসলিম উম্মার রিভাইভালের জন্য, দাওয়াতের জন্য, এসে 1 পয়সার দাম নেই। কিন্তু ওই দেশটাতে যে আলেমরা আছে তাদের দাম আছে, তারা আমাদেরকে দিন শিখাইছেন বা এখনও দিনের রক্ষক তারা। সুতরাং ছোট্ট একটা মোহাম্মদ বিন সাল্লামের একটা কথা দিয়ে আপনি প্রমাণ করে দিলেন যে ইরান যা করতেছে এটাই দুনিয়ায় এখনকার সবচেয়ে শ্রেষ্ঠ করণীয়। বাপের বেটা আমেরিকার তো চ্যালেঞ্জ করে বসছে না। ব্রডার পিকচারে দেখেন আসলে কি হচ্ছে, তখন বুঝবেন যে কেন শিইজম বা ইরান আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর চিন্তার ব্যাপার। একটু ভালো করে পড়াশোনা করেন, একটু ভালো করে দেখেন, তখন একটা পার্সন কি আসে যায়। মুর্সি মারা গেছেন, আমাকে জিজ্ঞেস করছে অনেকে, উনিও জিজ্ঞেস করছেন বা আরও অনেকে জিজ্ঞেস করছেন। আমি বলছি একজন মুসলিমের মৃত্যু একজন মুসলিম রিজয়েস করবে না। মুর্শিদ অনেক ভালো একজন মানুষ ছিলেন, যদি একেবারে ডাকাইত মার্কে একটা মুসলিমও মারা যায়, তারা যদি মুসলিম বলা যায়, তার মৃত্যু আমরা রিজয়েস করতে পারি না। আমরা অলওয়েজ তার জন্য ক্ষমা চাবো, তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে মাফ করে দেন সেই দোয়া করব, বুঝছেন না? যদি তাকে মুসলিম বলা যায়, মুর্শি বাই অল কাউন্ট ইজ এ মুসলিম, তার জন্য আমরা সেটা করব। বাট দেন এগেন উনি যে পলিটিক্যাল ক্রিডটাকে বা পলিটিক্যাল নর্মটাকে বা পলিটিক্যাল মেথোডোলজিকে প্রোপাগেট করছেন, আমরা কি সেটা সাপোর্ট করবো? নো, দুইটা আলাদা জিনিস, সেটা বুঝতে হবে। যেদিন হেফাজতের উপর দিয়ে ওই 5ই মে গেছে,
আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। ডাজ ইট মিন আমি তাদের সাথে এগ্রি করি? এক বিন্দু এগ্রি করি না আমি হেফাজতের সাথে, আজও করি না, তখনও করি নাই। কিন্তু মুসলিম তারা, সেই হিসাবে আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন, আল্লাহ যেন তাদেরকে তাদের সহায়ক হন, তারা যেন তাদের যেন লেস প্রাণ ঝরে বা যাই ছিল সেদিন যে বিপদ গেছে তাদের উপর দিয়ে। কিন্তু আমি তাদের সাথে এগ্রি করি না। ইট ইজ ওয়ান থিং একটা মুসলিমের জন্য আমি প্রে করতেছি, ইট ইজ অ্যানাদার থিং যে আমি তার ক্রিডটা বা তার মেথোডলজিটাকে হোলসেল গ্রহণ করতেছি না। আমি অলওয়েজই বলছি যে প্রথম কথা হচ্ছে, আমি প্রথম বলবো যে আহলে সুন্নাত জামাত থেকে তারা কোথায় বাইরে গেছে, তারা এসে যে সিজটা করছে, ঢাকা শহরকে অবরোধ করছে। অবরোধ করা হচ্ছে যুদ্ধ ঘোষণা করা। আপনি একটা সরকারের গেছে যুদ্ধ ঘোষণা করবে, সে বসে বসে দেখবে? আপনার এটা মাথায় থাকা উচিত ছিল। 2 নম্বর হচ্ছে আপনার প্রিপারেশন কোথায়? আপনার ওই খেজুর কী বলে, এই গুড় আর চিড়া নিয়ে আসছে যুদ্ধ করতে এখানে? মানে বুঝছেন না ব্যাপারটা? কতগুলো নাইভ ইনোসেন্ট মূর্খ মানুষকে আপনি আইনা এখানে একটা সিট আপ করে বিপদে ফেলাইছেন, যদি আপনি আমাকে নিউট্রিলেটের বিচার করতে বলেন। কিন্তু যখন একটা মারা গেছে কেউ বা আহত হয়েছে, অফকোর্স আমি তার জন্য দোয়া করছি, অফকোর্স আমি চাইলে পাইলে তাকে সাহায্য করতাম, বিকজ সে আমার মুসলিম ভাই, মরতেছে, মাইর খাইতেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, যেটাই হচ্ছে তার, তাই না? এটা কমপ্লিটলি আলাদা জিনিস। এখন আমি মুর্সি মারা গেছে, তার প্রতি আমার সহানুভূতি, আমি দোয়া করব, আমি তার প্রতি তার পার্সোনালি তার প্রতি করবো। কিন্তু উনি যে পলিটিক্যাল এইটাকে সাপোর্ট করতেন, ধারাটাকে, আমি কি সেটা না? প্রশ্নই ওঠে না কোনো। এটা বোঝার ব্যাপার আছে, আমরা এখানে অনেক সময় ভুল করে ফেলি। আচ্ছা, গেল। এরপরে বলতেছেন লাইকওয়াইজ সাম পিপল ফ্রম আহলুস সুন্নাহ, অর্থাৎ আমাদের আহলুস সুন্নাহ জামারও কিছু মানুষ, অন অকেশনস ওয়েন সার্কামস্টেন্সেস ব্রট দেম টু ডিসপেয়ার, যখন একটা নিরাশ হওয়ার একটাই, যেমন সুদানের মাহদি যেরকম, ওইরকম একটা ড্রাইভ না নিলে ব্রিটিশদের ক্লাস থেকে মুক্ত হওয়ার কোনো রাস্তা ছিল না। এখনও নাই, এখনও নাই। এখন নাই বলতে মানে যখন আপনাকে একটা 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 জায়গায় সুদানের যে ঘটনা করছিল আর কি, আপনারা পড়ে দেখেন, সেখানে তাদের এগেনস্টে দাঁড়ানোটা একদম ফরজ ওয়াজিব ছিল, যদি ক্ষমতা থাকে। অফকোর্স ওমর মুক্তা যেটা চেষ্টা করছেন, ভাই আপনি এটাতে জানেন যে আপনি আপনার ঘরটা, আমি শুধু বলি, দেশের কথা পরে আসতেছে, শুধু আপনার ঘরটাকে একদল ডাকাইতে অ্যাটাক করতে আসছে, আপনার সামর্থ্য থাকলে তাদের এগেনস্টে যুদ্ধ করা আপনার ওয়াজিব, আর যদি আপনি মরে যান আপনার শহীদ। বাট ডেফিনেট মৃত্যু যদি জানেন লাইক এ ফুল, এটা তো কোনো মানে হয় না, মানে আপনার কিছুই নাই, সে মেশিন গান নিয়ে আসছে, এটা তো মিনিং নাই কোনো, এটা হলো আলাদা একটা চ্যাপ্টার। কিন্তু আপনার নিজেকে প্রোটেক্ট করবেন, নিজের ঘরকে, আমি জাস্ট আপনার ঘর বললাম, দেশ পরে আসছে, এটা আপনার ওয়াজিব, এবং আপনি যদি মারা যান আপনার শহীদের দরজা। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এরকম মানে না করার কোনো বিকল্প ছিল না। কিন্তু উনি দেখছেন তখন যে এই কথাটা বললে হয়তো মানুষ চাঙ্গা হবে। আমি বলতেছি না যে ওনার মিথ্যা কথা বলাটা জায়েজ হচ্ছে, একবারও বলতেছি না, কিন্তু কেন এটা বলছেন, তার পয়েন্ট অফ ভিউ থেকে কী লজিক ছিল সেটা আমি বলতেছি। এটাই উনি, এই লেখকও তাই বলতেছেন যে লাইকওয়াইজ সাম পিপল ফ্রম আহলুস সুন্নাহ জামাত অন অকেশনস অ্যান্ড ওয়েন সার্কামস্টেন্সেস ব্রট দেম টু ডিসপেয়ার, নিরাশ হওয়ার মতো অবস্থায় আসছিলেন, যেমন সুদানের মাহদির ব্যাপারে আমি বলতেছি, টুক টু দিস আইডিয়াস অ্যাজ এ মিনস অফ এসকেপ, পালানোর জন্য, পলায়নপর মনোবৃত্তিতে এই আইডিয়াগুলো নিচ্ছেন। When the Spanish expelled the Muslims from Spain, some Muslims restored to claiming that the Mahdi had appeared. স্পেন থেকে যখন একদম এনমাস খাদায় দিল, মাইরে ফেললো, তখন কোনো মুসলিমরা, আহলে সুন্নাহই তারা শিয়া না, তারা এটাই করছেন যে মাহদি দেখা গেছে বা মাহদি আসতেছেন। দে ওয়েটেড ফর হিম এক্সপেক্টেন্টলি, মনে করছেন এই সময় আমাদেরকে উদ্ধার করার, বিলিভিং দ্যাট ওয়েন হি কেম he would lead them to victory against the Spanish. উনি আসলে উনি স্প্যানিশদের এগেনস্টে আবার যুদ্ধে তাদেরকে বিজয় দিবেন, এইটা বিশ্বাস করে কিন্তু এই করছেন। যাই হোক, এরকম গেছে আরও। এরপরে যেমন ধরেন সালাউদ্দিন আইয়ুবীর কথা বলছেন, যে সালাউদ্দিন আইয়ুবী অ্যান্ড হিজ ডিসেন্ডেন্টস, উইথ দ্য হিস্টোরিক্যাল এক্সেপশন অফ সালাউদ্দিন আইয়ুবী অ্যান্ড হিজ ডিসেন্ডেন্টস, এই এক্সেপশন ছাড়া, দ্য কুর্ডস আর এ পিপল হু উইদাউট ডাউট হ্যাভ গন থ্রু bitter suffering in many countries and throughout their history. সালাউদ্দিন আইয়ুবী এবং তার পরবর্তী কিছু সময় ছাড়া কুর্দিশরা এখন পর্যন্ত কিন্তু খুবই ডিসক্রিমিনেটেড এবং তাদেরকে অনেক দমায় রাখা হয়। As a consequence, many Kurds have held the belief that one of their leaders, Hassan bin Ali, was going to return. হাসান বিন আলীকে তারা লিডার মনে করতো বা মানত।
উনি আবার আসবেন, অনেক কুর্দিরা এটা বিশ্বাস করে, উনি আবার এসে তাদেরকে করবেন। আচ্ছা, ডিফিট, ফেইলিওর অ্যান্ড ফ্রাস্ট্রেশন, আমি কিন্তু শুধু হাইলাইটেড জিনিসগুলো পড়তেছি, হ্যাঁ, ডালাও পড়তেছি না, শুধু হাইলাইটেড জিনিসগুলো পড়ে আর 2-4টা কথা প্লাস মাইনাস করে দিচ্ছি। আমরা এখানে এই ইসের শেষে গিয়ে শেষ করে দিব ইনশাল্লাহ, এই পৃষ্ঠার শেষে, আর নতুন কিছুতে যাব না, এই প্রসঙ্গটাতে শেষ করে দিব। ডিফিট, ফেইলিওর অ্যান্ড ফ্রাস্ট্রেশন প্রোভাইড দ্য আইডিয়াল এনভায়রনমেন্ট ফর মাহদিস্ট ideas to proliferate, especially among those who do not possess a positive plan of action that can fulfill them and channel their energies. যাদের কোনো পজিটিভ আইডিয়া নাই, কোনো ভিশন নাই, কী করবে, কী চাইতেছে। যেমন আমার একবার মনে আছে এই ইসের সময়, ফাহাদ বিন আব্দুল আজিজের সময় যে ফরেন মিনিস্টার ছিল সৌদ আল ফয়সাল, মানে ফয়সালের ছেলে ফরেন মিনিস্টার ছিল। তো কোনো একটা প্রসঙ্গে সে ইসরায়েলকে একদিন বলতেছে, মানে ইসরায়েলকে তো সরাসরি বলতেছে না, মানে স্টেটমেন্টে বলতেছে যে ইসরায়েলের আমাদেরকে সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ মুসলিম ওয়ার্ল্ডের পার ইয়ার যে গ্র্যাজুয়েশন করে বাইর হয়ে যে জনসংখ্যা, সেটা ইসরায়েলের জনসংখ্যার চেয়ে বেশি। অ্যান্ড সামওয়্যার ডাউন দ্য লাইন ইসরায়েলের অবস্থা কী হবে, এটা ইসরায়েলের চিন্তা করা উচিত। এটা হচ্ছে ভিশন, বুঝছেন না? ভিশন, যদি আমরা একটু অবকাশ পাইতাম নেশন বিল্ডিংয়ের, যদি আমরা একটু অবকাশ পাইতাম মানুষকে ইসলামের পথে আনার, যদি আমরা একটু অবকাশ পাইতাম সায়েন্স টেকনোলজিতে ওইরকমই করার, আমাদের যেমন গোল্ডেন সোর্ড যদি আমাদের নিজেদের থাকতো, যে আমি চাইলেই কালকে বানাইতে পারতেছি। গোল্ডেন সোর্ড বলে কারে জানেন তো? নিউক্লিয়ার ওয়েপন্সের কথা বলে আর কি গোল্ডেন সোর্ড, এটা হলো আরেকটা নাম এটার আর কি, মানে ওই কিম জন উংয়ের কথা থেকে আসছে আর কি। এটা মানে গোল্ডেন সোর্ড মানে নিউক্লিয়ার ওয়েপন্সের সোনার তরবারি। এটা পাইলে মানুষ আপনারা হিসাব করে কথা বলবে। যদি আমাদের সে টেকনোলজি থাকতো যে আজকে 50টা দেশের, মানে বা ধরেন 20টা মুসলিম দেশের গোল্ডেন সোর্ড আছে, বুঝছেন না? তাদের নিয়ন্ত্রণে, তাদের নিজস্ব টেকনোলজিতে আছে, হিসাব চেঞ্জ হয়ে যেত না? হিসাব চেঞ্জ হয়ে যেত। এই সমস্ত ভিশনগুলো যাদের আছে তারা এইভাবে চিন্তা করবে, আর যাদের নাই তারা এখনই মানে ওই মাদের কাছে করে ঘরে বসে থাকবে আর কি, চোখ কান বন্ধ করে। আচ্ছা, তো বলতেছে যে স্পেশালি অ্যামং দোজ হু ডু নট পজেস এ পজিটিভ প্ল্যান অফ অ্যাকশন, যাদের কোনো প্ল্যান অফ অ্যাকশন নাই, একটা কোনো ভিশন নাই যে আমরা এই করবো এই করবো। সৌদ আল ফয়সালের কথা বলছিলাম, এই কথা আমি তখন থেকে আমি খুব চিন্তা করছি, মানে দুনিয়াতেও এটা নিয়ে আলোচনা হয়েছিল খুব, যে কী ভিশন তার। সে বলতেছে যে তুমি তোমার স্বার্থেই তোমার উচিত মুসলমানদের সাথে ভালো সম্পর্ক করা, তোমার পপুলেশনের চেয়ে বেশি গ্র্যাজুয়েট বাইরেতেছে এখন। অনেক বড় কথা বলছে সে, বাট ইট ইজ ট্রু। যদি এইভাবে চলতে থাকে বা এইভাবে যদি করতে থাকে, আপনি বুঝছেন না, মানে শুধু ডেমোগ্রাফি না, মানে জাস্ট নাম্বার বাইরে তো লাভ নাই, কিন্তু কী নাম্বার বাড়তেছে, যদি এই নাম্বার বাড়তো সত্যি, যদি দিনের পথে বা ইসের পথে হইতো, দিন দুনিয়া মিলায় যদি তারা হইতো, তারা যদি আল্লাহর জন্য বাঁচতো, আল্লাহর জন্য মরতো, এই ধরনের যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নিউক্লিয়ার ফিজিসিস্ট বাইরে তো, আপনার দুনিয়ার চেহারা চেঞ্জ হয়ে যেত। স্পেশালি অ্যামং দোজ হু, আচ্ছা গেল, ফুলফিল দ্যাম অ্যান্ড চ্যানেল দেয়ার এনার্জিস, এটাও কিন্তু একটা সত্যি কথা। সৌদি আরব যে পয়সাগুলো ওয়েস্ট করছে, এই দুনিয়াকে হয়তো 3বার জয় করা যাইতো, শুরুর থেকে যে পয়সাগুলো ওয়েস্ট করছে এখন পর্যন্ত, উইদাউট এনি ভিশন, বুঝছেন না? খালি মোজ করে খায়া উড়ায় দিয়া, বুঝছেন না? এখন আস্তে আস্তে বুঝতেছে এই লোকটা, ওই যে এমবিএসের কথা বলছেন, এমবিএস কিন্তু একটা খুব খুব ডুবিয়াস একটা ক্যারেক্টার, মানে ভালো বলবেন না খারাপ বলবেন না, 2বার চিন্তা করতে হবে সবাইরই নাকি সে বলে বেড়াইতেছে তোমার তো আমার জানের দোস্ত, মানে জাপানের ইসেরও নাকি কি বলছে। তো সেটা যদি বলে তাহলে আসলে কী সে আমি তো জানি না। মোদিরে বলছে আপনার ইন্ডিয়ার সাথে তার ডিএনএর সম্পর্ক, চাইনিজ প্রিমিয়ারের সাথে হ্যান্ডশেক করে বলছে যে চায়না হ্যাজ গট রাইট টু ডিল উইথ দ্যার টেরোরিস্ট, অর্থাৎ ইউইগরদের মারতে থাকো, কোনো চিন্তা নাই, মানে সৌদি আরব অন্তত এটার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে না, এইটাই তো মিনিং দাঁড়ায় নাকি। আর জাপানিজ ওই লোকটাও কইছে ট্রাম্পের তো একেবারে জানের দোস্ত, বুঝছেন না? আর সে যে কী আমি তো আর জানি না। পাকিস্তানে আসছে, ইমরান খান তারা ড্রাইভ করে নিয়ে গেছে, মনে হয়েছে যে মানে কী অনার কী পজিশন, দেখছেন না? সে যে কী আমি তো আর জানি না এখন। যাই হোক, এই ভিশন যদি থেকে এটা হইতো যে মানে চ্যানেল দেয়ার এনার্জি, মানে এনার্জিগুলোকে এখন নেই। এখন সৌদি আরবে কী করছে, এই ইচ্ছা মতো বেটা তুই খাইতে পারস আর না পারস, সেই 4000 10,000 সিসির গাড়ি চালাবি, 5,000 সিসির গাড়ি কি তা হয়, আর কি আছে না সব জিমস আর শেভরোলে, তো ঠিক আছে পেট্রোলের দাম দিলাম বাড়ায়। এই ভিশন থেকে যদি বাড়ায় থাকে যে অথর্ব লোকের অথর্ব খরচটারে কমাইতে চাইতেছে। সৌদি আরবের এনার্জি ছিল 3:1 ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এনার্জি কনজামশন সিটিজেনদের, ওইটা কমাইতে যদি বাড়ায় থাকে, ইলেকট্রিক বিল বাড়াইছে, বুঝছেন না? তাইলে আমি বলবো যে ভিশন থাকলে থাকতেও পারে, আল্লাহ জানেন। এবং যদি ভিশন থাকে আপনার, কিন্তু এই ধরনের হিকমা অবলম্বন করা এটা জায়জও হইতে পারে, যারা মানে আপনার ইসের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি যে প্রথম 13 বছরে তো আর কোনো কাফেরের কথা জবাব দেন নাই,
তাই না? জানি না, আমি মানে বলতেছি যে দোয়া করি আমরা যে এরকম কিছু মানুষ বাইর হয়ে আসুক যারা চ্যানেলাইজ করতে পারে এনার্জিগুলোকে। আমরা তো আমাদের এনার্জিগুলোকে ওয়েস্ট করছি শুধু। চ্যানেলাইজ করতে পারে যেন। আমি যেটা বলি ইয়ুথের এনার্জি বলি না আমরা অনেক সময়, যে আমি আমাদের দেশের ইয়াং জেনারেশনের কথা বলি, যে এদের ভিতরে আল্লাহ অফুরন্ত এনার্জি দিচ্ছেন, এই এনার্জিটাকে হার্নেস করার দরকার আছে, সংযত করে প্রপার পথে ব্যবহার করার দরকার আছে। নাইলে এটা কী হবে? বাজে খরচ হবে, ড্রেনে প্রবাহিত হবে, বুঝছেন না? আপনি যদি একটা নদীকে সঠিকভাবে পরিচালিত করে একটা ডেস্টিনেশনে বা নিয়ে যেতে পারেন, তাহলে আপনি কি আপনি হয়তো একটা কাপ্তাই ড্যাম দিতে পারেন, তাই না? আর নাইলে কী হবে? ওই নদীটা মুখ থুবড়ায় মরে একটা জলাশয়ের সৃষ্টি হবে, যেখানে অজস্র আজে বাজে ডিজিজ হবে, কিন্তু আপনার কোনো লাভ হবে না। ইয়ুথ বা আমাদের ইয়ুথের এনার্জিটা হচ্ছে একটা সম্পদ। আমাদের সম্পদকে আমরা কি 4 ভাগে বলি আমি সাধারণত, নিয়ামতকে: সময়, সম্পদ, শ্রম, মেধা। সময় হচ্ছে আপনার হায়াত এবং যে অবকাশটা আছে। সম্পদ হচ্ছে আল্লাহ যে টাকা পয়সা দিচ্ছেন না আমাদের অনেক মুসলিম ওয়ার্ল্ডকে। শ্রম, আমাদের অনেক লেবার ফোর্স দিছিলেন, কিন্তু লেবার ফোর্স কী বানাইছে? টাওয়ার বানাইতেছে, বুরুজ খলিফা বানায় কী হবে? ফেরাউন বানাইতে চাইছিল। বুরুজ খলিফা বানায় মুসলমানদের কোনো লাভ আছে? বুরুজ খলিফার মুসলমানদের কোনো লাভ নেই, তাই না? আজকে যদি ঢাকার বস্তিতে যারা থাকে তাদেরকে যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট করে দিতে পারেন, কথার কথা বলতেছে যে আপনার শ্রম ব্যয় করে একটা অ্যাপার্টমেন্ট করে দিলেন, যে আর বস্তিতে কেউ থাকবে না, সবাই মিনিমাম একটা এসির ভিতরে থাকবে, আমি বলতাম ইয়েস, মুসলিম উম্মার একটা লাভ আছে। বুরুজ খলিফা করে লাভ আছে? পড়ে দেখেন বুরুজ খলিফার অ্যাপার্টমেন্ট কিনছে কারা, আর কত টাকা দিয়ে কিনছে, আর কারা থাকবে? সব হারাম এবং সিনেমা জগৎ এবং খারাপ জিনিসের সাথে জড়িত মানুষরা, ওদের পয়সা বেশি, ওরা কিনে রাখছে সব অ্যাপার্টমেন্টগুলো, ওরা ওইখানে থাকবে। আর মুসলমানের এটা গর্ব করে আমাদের বুরুজ খলিফা আছে, বুঝছেন না? সময়, সম্পদ, শ্রম গেলাম, আর মেধা কি? ইন্টেলেক্ট। এটুকু আল্লাহর পথে ব্যয় করতে হবে। পোর্নোগ্রাফিক সাইট ডেভেলপ না করে, ওই আমাদের এক বুয়েটের এক ভাই, স্ট্যান্ড করা, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ফার্স্ট সেকেন্ড হওয়া, বুয়েটের টিচার হিসেবে বাইরে করতে গেছেন, সিএসসির টিচার ছিলেন, বাইরে গবেষণা করতে গেছেন। উনি একটা সফটওয়্যার বানিয়েছেন, মানে খুব নাম করছেন আর কি এটা বানায়। সেটা হলে উনি কিন্তু একসময় দিনের মজলিসে আসতেন, আল্লাহওয়ালা ছিলেন আর কি, মানে এইসব মজলিসে আসতেন যেতেন, আমার ছেলের মজলিসে। তো উনি একটা সফটওয়্যার বানিয়েছেন কি, পকেটে মোবাইল রাখবেন, আপনার হার্টবিট সেন্স করে মোবাইল আপনার মুড বুঝে সেই অনুযায়ী মিউজিক চুজ করে দিবে আপনাকে। এটা হলো সফটওয়্যার। মুসলমানের কোনো কাজ হলো? মুসলমানের কাজ হলো এটা? মেধার যে ব্যয় করলেন। সুতরাং এই যা দিছিলেন আল্লাহ, সময়, সম্পদ, শ্রম, মেধা, এই 4টা নিয়ামতকে যদি এখনও আমরা চ্যানেলাইজ করতে পারি, তাহলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, রাতারাতি চেঞ্জ হবে, লাইক দিস চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের তো এরকম ভিশন নাই। মানে ওই মানে এই এই দেশের অথবা ইন জেনারেল মুসলিম উম্মার ইয়াং জেনারেশনটা কীভাবে ধ্বংস করা যায়, সেই হিসাবে ইয়াবা, হেলথ ড্রিঙ্ক, আমাদের দেশের কথাই বলি, ইয়াবা, হেলথ ড্রিঙ্ক, ফেন্সিডিল। যে দেশে 1 ফোঁটা ফেন্সিডিল, যে ব্র্যান্ডের ফেন্সিডিল কেউ কনজিউম করে না, সেই দেশের 350 ফ্যাক্টরি আছে টু সাপ্লাই ফেন্সিডিল টু বাংলাদেশ। আমরা খাই, আমাদের ইয়াং জেনারেশন ঝিমাবে আর কিডনি নষ্ট হবে, অকর্মণ্য এবং গোল্লায় যাবে, লাইবিলিটি হবে উল্টা। শুধু অকর্মণ্য না, তো অকর্মণ্য হয়ে সে মরে যেতেও একটা কথা ছিল, সে তো লাইবিলিটি হবে, তার সেই গরিব বাপ গরিব মায়ের উপর সে একটা বোঝা হয়ে থাকবে। ইয়াবা, ফেন্সিডিল, আপনার কি বলে হেলথ ড্রিঙ্ক, এখন নাকি হেলথ ড্রিঙ্কের ভিতরে একদম ভাইগ্রা থেকে মিলে সব কিছু থাকে আর কি। এগুলার বড় বড় মানুষরা সব কী বলে, কিছুই অসম্ভব না, কি দেয় না, সব সম্ভব। এখানে একটা গ্লাস দিয়ে দিল বাসের পিছে, আপনি তো দিয়ে নেক্সট পসিবল স্টপে গিয়ে আপনি ওটা কিনে একটা ঢক করে খায়, মনে করলেন আমারও ওর মতো লাগবে দেখতে, লম্বা চুল, বুঝছেন না, মানে মাথা দুলাইলে চুল দোলে এরকম। মানে আমি বলছি যে সেটা রোমান্টিকই আর কি। এরপরে কি এইটা দিয়ে যাদের করা যাচ্ছে না, পর্নোগ্রাফি দিয়ে করা যাবে। তাতেও যাদের যাচ্ছে না, তাদেরকে আইএসএ যোগ দেওয়া যাবে। মানে ধ্বংসের সকল রাস্তা খুলে দিচ্ছে। কারা খুলতেছে আপনারা চিন্তা করে দেখেন, কারা এগুলাতে বেনিফিটেড হচ্ছে আপনারা চিন্তা করে দেখেন। এগুলার ফল মানে কারা বেনিফিটেড হচ্ছে? ডেফিনেটলি কাফেররা। যে কটা বললাম প্রত্যেকটার থেকে বেনিফিটেড হচ্ছে শুধু কাফেররা, আর আপনি শুধু ধ্বংসের দিকেই যাচ্ছেন। একদম শেষ যাদেরকে কিছু দিয়েই করতে পারলো না, তাদেরকে আইএসএ জয়েন করাই দেবেন, বুঝছেন? চিন্তার ব্যাপার আছে, চিন্তা করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম, আমরা কিছু বাড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ। চিন্তা করব, একটু চিন্তা করব। ইসলাম কিন্তু চিন্তাশীল ব্যক্তিদের জন্য, গবাদি পশুদের জন্য না। যারা চিন্তা করে না তাদেরকে আল্লাহ গবাদি পশু বলছেন কোরআনে। চিন্তা করব একটু যে হাউ টু কাম আউট অফ দিস সিচুয়েশন। নিজের 3.5 হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করব, নিজেকে পিওর করার চেষ্টা করব, নিজেকে আল্লাহর সঠিক বান্দা বানানোর চেষ্টা করব। তাইলে দেখবেন যে জিগসো পাজলের মতো একদিন দেখবেন এভরিথিং হ্যাজ বিকাম ওকে। আর নাইলে মাদের অপেক্ষাই থাকবেন, একজন থেকে একজন চেঞ্জ হইতেই থাকবে, আর মাদি আসতেই থাকবে। আপনি আর আমি এরকমভাবেই এর লাথি তার লাথি খেয়ে থাকবো আর কি। আমি বলছিলাম না আপনাদের একটা গল্প, যে আমাদের গ্রামের ইমাম সাহেব,
উনি একটা মৃত্যুর পরে একটা খুব বেদাতি অনুষ্ঠান পরিচালনা করতেছেন, তো উনি একটু ওনার সম্বন্ধে আমার একটা রেসপেক্ট ছিল। তো আমি ওনারা জিজ্ঞেস করলাম যে আপনি এটা কী করলেন, আপনার তো আমি ভালোই জানতাম। উনি চুপ করে থেকে আমার বললেন, একটু চুপ করে থেকে, যে আচ্ছা ফুটবলের কি কোনো চয়েস আছে কে তারে লাথি মারবে, মানে নিজেকে উনি ফুটবলের সাথে তুলনা করেন, অর্থাৎ পেড ইমাম, আমি গ্রামের ইমাম, যে যেটাতে ডাকবে ওটাতে যাইতে হবে, নাহলে আমি থাকতেই পারবো না, ফুটবলের চয়েস নাই। আমাদেরও এরকম মুসলিম উম্মাহ এখন ফুটবলের কোনো চয়েস নাই যে আমাদের কে লাইতে হবে, এখান থেকে লাত মারে ওইখানে দেয়, ওইখান থেকে লাত মারে ওইখানে দেয়, মানে অ্যাজ ইফ মানে দে আর, মানে তারা ডিসাইড করবে আমাদের ফেট কী আর। কঙ্গোতে মিশনে গেছেন নাকি আপনি? হ্যাঁ, ওরা ডিসাইড করতেছে কোনটা কার। কঙ্গোতে এত মিনারেল রিসোর্স আছে, আমি একটা দেখলাম কঙ্গোর উপরে, মানে পৃথিবী, সারা পৃথিবীতে যা না আছে তার কঙ্গোতে আছে, এরকম ব্যাপার। সুতরাং আমাদের পয়সায়, আমাদের জাতিসংঘের ফোর্স গিয়া ওইখানে তাদের জন্য এগুলো পাহারা দিতেছে, তাদের যখন অবকাশ হবে, সময় আসবে, তারা সেটা ভাগাভাগি করে নেবে আর, উইথ দ্য হোপ তারা করতেছে। এখানেও সেম জিনিস চলতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।